ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম। এ কি ম্যাচ দেখলাম ইন্ডিয়ার! আর বলতেই হয়, কোচ এর অদ্ভুত পরিকল্পনা, আর তার সঙ্গে আছে ম্যানেজমেন্ট। যেই বিরাট কোহলি, রোহিত শর্মা যারা কত সুন্দর খেলেছিল, তারা 2027 বিশ্বকাপে স্কোয়াডে থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। আর এদিকে ক্যাপ্টেন সূর্যা এবং ভাইস ক্যাপ্টেন গিল লাস্ট কবে 50 করে তা মনেই নেই। ব্যাটে রানই পাচ্ছে না এরা। আমাদের কোচ আর ম্যানেজমেন্ট কোনো ভ্রুক্ষেপই নেই। সূর্যার ফর্ম নেই, তার জায়গায় সঞ্জুকে খেলানো দরকার। সে বেঞ্চে বসে আছে। আর শুভমান গিলকে নিয়ে কি বলবো, আগের ম্যাচগুলোতে বা বিগত ম্যাচগুলোতে রানই পাচ্ছে না, ফ্লপ এর পর ফ্লপ যাচ্ছে। দেখুন, তার ট্যালেন্ট নিয়ে যত বলবো ততই কম। ইন্ডিয়া টিম ক্রিজে দাঁড়াতেই পারছে না। এত কিছু পরেও 3 নম্বরে ব্যাটে নামাচ্ছে আকসার প্যাটেলকে, মানে কোনো মানেই নেই। ওর জায়গায় তিলককে, সূর্যকুমার যাদবকে নামানো উচিত। আকসার প্যাটেল স্পিনারদের বিরুদ্ধে দারুণ খেলে, তাকে 5-6 নামাতে পারতো। আকসার এর জায়গায় সূর্যকে আসার দরকার ছিল, যেহেতু তার ফর্ম ডাউন ছিল। দুটো একটা বড় শট মেরে নিজের ফর্মটা ফিরিয়ে আনতে পারতো। এবং পরপর 5-এ এবং এরপর 5-এ নামে তিলক, তিনি ভালো খেলেছিল। সে একদিক থেকে কত মারবে। এবং তারপরে একটি প্লেয়ার এর ভরসা ছিল হার্দিক পান্ডিয়া এর উপর। তিনি খুব একটা ভালো খেলতে পারেনি। তিনি 22 বলে 20 রান করেন। এরপর বলি জিতেশ শর্মাকে নিয়ে, তারা কি এই ম্যাচটা বার করতে পারবে? জিতেশ একবার উইকেট আউট হয়, তাকে তার লাক সাথ দেয়। উইকেট আউট হলেও বেল পড়েনি। তারপর দুটো 6 মারলো এবং আউট হয়ে গেল। পরে শিভাম ডুবে আসলো, একটা দুটো বল খেললো, তারপরে আউট হয়ে গেল। দুবে মেনলি আইপিএল এবং ডোমেস্টিক দেখেছি, সে স্পিনারদের বিরুদ্ধে মিডিল অর্ডারে ব্যাট করে। বাকি ইন্ডিয়া এর বোলিং নিয়ে কথা বললে, আজকে সেরকম একটা ভালো বোলিং হয়নি। সাউথ আফ্রিকা যেখানে টার্গেট দিয়েছিল 214 রান, সেখানে বল করতে এসে আশদীপ সিং 4 ওভারে 54 খেয়েছে। জাসপ্রীত বুমরা অনেকদিন থেকে নিজের সেই পুরনো ফর্মে নেই। সেইখান থেকে বলতে গেলে বরুণ দুরন্ত বল করে 4 ওভারে 29 রান দিয়ে দুটো উইকেট নিয়েছে। এবং শিবম ডুবে সে 2 ওভার করলো এবং যদি দরকার পড়ে অ্যাজ আ 6 বোলার হিসেবে তাকে ব্যবহার করতে পারে। এবং ব্যাটিং নিয়ে নানা চিন্তা থাকলো। সূর্যকুমার, শুভমান গিলের ফর্ম, অভিষেক শর্মা ভালো স্টার্ট না দেওয়া, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গৌতম গম্ভীরকে নিয়ে। সে তার ইগো এবং এক্সপেরিমেন্ট যদি না ছাড়ে, তবে ইন্ডিয়া টিম অনেক দুশ্চিন্তার মুখে পড়তে হবে। এবং ইন্ডিয়া ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে এবং এরকম নানা আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ।